আমি এখানে দেখাই মাংসটা কি পরিমাণ নরম হয়েছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে। দেখুন এটা ভাত। আসসালামু আলাইকুম। সকালে উঠে আমি এইগুলো, এখানে 4 টুকরা ল্যাম্প শ্যাঙ্ক ছিল, আমি এটা ভিজিয়ে দিয়েছি, তো মোটামুটি খুলে যাচ্ছে। এই ল্যামের এই টুকরোগুলো দিয়ে আমি স্লো কুক করবো, আমি জন্য ম্যারিনেট করব। তো আমি প্রথমেই এখানে লবণ নিয়ে নিব, যেহেতু এখানে 4টা টুকরা, তো মোটামুটি বড় মশলা। তো আমি এখানে লবণ 2 চামচের মতো নিয়ে নিয়েছি, একটু বেশি নিচ্ছি। আদা রসুন পেস্ট এখানে 1 চামচের মতো। এটা হচ্ছে পাপরিকা পাউডার, এটা গোলমরিচের গুঁড়া, এরকম 2 টুকরো লেবু চিপে দিব, লেবুর রস। এটা আমি এখন সুন্দর করে ম্যারিনেট করে নিব। আমি এই ল্যামের টুকরোগুলোর মধ্যে ছুরি দিয়ে একটু একটু করে জায়গাগুলো কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার ফলে তো মশলাটা যেন ভিতরেও ঢুকে, আমি একদম ভালো করে মশলাগুলো যেন ভিতরে ঢুকে। তেল বেশি দিব না, অল্প, মিনিমাম 2 ঘন্টা এটা ম্যারিনেশনে থাকবে। আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। লো হিট করব, তো মাঝখানে আবার এখানে এসে উল্টে পাল্টে দিলাম। এটা এখন প্রায় শেষের দিকে আছে। এখানে আমি আঁচ কমিয়ে আবার একদম অল্প আঁচে বসিয়ে দিয়েছি। এটা আরও ঘন্টাখানিক থাকবে। এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে। মাঝখানে আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম পানিটা শুকানোর জন্য। তো এখন আমি আঁচটা আবার একদম কমিয়ে দিব, আরও 1 ঘন্টা এইভাবেই রেখে দেবো। এটা হচ্ছে ফাইনাল লুক। আমি এটা ভাতের সাথে এখন বেড়ে দিব। তো এখানে আমি ল্যাম্প শ্যাঙ্কটা নিয়ে নিলাম, সাথে একটা একটু লেবু নিয়ে নিলাম, আর একটা কাঁচামরিচ। তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, আশা করি মজা হবে খাবারটা। আমি এখানে দেখাই মাংসটা কি পরিমাণ নরম হয়েছে, একদম পোড়া পোড়া হয়ে গেছে। দেখুন তো এটা ভাত, যে মাংসের যে একটু তেল এবং এখান থেকে একটু মাংস, সাথে একটু লেবু, আলহামদুলিল্লাহ, সাথে কাঁচামরিচ, অসাধারণ।